বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার পরে আমি আমার সিনিয়র সিনিয়র তাকে তাকে কল করি, সে সহ আর সিনিয়র ভাইয়া করে যেতে চায় আমাকে হ্যারাসমেন্টে হয়েছে। তাহলে এখন আমাকে বুঝতে চাই ওখানে যারা উপস্থিত ছিল বিরোধীর উপর তারা আবার তার উপরে আমার সিনিয়র ভাই সহ আমার উপরে আবার আক্রমণ করার এক পর্যায়ে আমরা ওখান থেকে চলে আসি এই হলে, দ্বিতীয় হলে। সন্ধ্যার পরে তারা আবারও আমাদের উপরে এই হলে পুরো আমার ভাই আমি আমাদের উপরে আবার হামলা করা হয়। তারা হামলা করে যখন চলে যায় তখন আমরা আবার সাধারণ শিক্ষার্থী যারা আহত হয়েছে আমরা এখানে আবার তারা চলে যাওয়ার পর সেদিকে আচ্ছা আমরা ছিলাম সেটা ক্যাম্পাসের ভিতরে কেন নিয়ে আসা হলো এবং ক্যাম্পাসের মধ্যে কেন সেখানে হামলা চালানো হবে শিক্ষার্থীর উপর। তো আপনারা আমরা দেখতে পেলাম মাধ্যমে যেমন দেখলাম সাংবাদিকগুলো হামলা করা হয়েছে, সাংবাদিকদের কারা হামলা করবে সেখানে সেই তথ্য প্রমাণগুলো রয়েছে। আপনারা এই সুষ্ঠু তদন্ত করবেন বা আমরা পর্যন্ত জোর দাবি জানাই ঘটনা না করুন। ইতিহাসে এ ধরনের একটা যেন ঘটনা ঘটেনি। বিএম কলেজের শিক্ষার্থীরা সবসময় সচেতন ছিল, দক্ষিণ বাংলা যে কোনো আন্দোলন সংগ্রামে বিএম কলেজ শিক্ষার্থী সবসময় রাজপথে ছিল। বিএম কলেজের সাধারণ শিক্ষার্থী হিসেবে বিএম কলেজ ছাত্র সাংগঠনিক দায়িত্বে থাকা অবস্থায় আমি বলতে চাই সাধারণ জন্য হিসেবে যে আমরা শিক্ষার্থীদের পাশে আছি। শিক্ষার্থীর সংকটে শিক্ষার্থীদের যে কোনো আর কোনো বহিরাগত আক্রমণ করতে না পারে শিক্ষার্থীদের পাশে ছাত্র ভাইবার হিসেবে থাকবে। বিএম কলেজ ছাত্র দলের কমিটির ঐক্যভাব নাই। বাইরে থেকে যারা এসেছিল তারা বিএম কলেজ ছাত্রদের বলতে চাই আমার কাছে তথ্য আছে, কেউ আমার সাথে যোগাযোগ করেনি। যারা আমার সাথে যোগাযোগ না করে ক্যাম্পাসে ঢুকেছে তাদের বিষয়ে আমরা কোনো বিএম কলেজ ছাত্রদের দায়িত্ব নিতে পারবো না। এবং কেন্দ্রীয় ছাত্রদের কাছেও আমি আমার বক্তব্য পেশ করেছি এবং এখানে যারা আছে তারা তাদের মতো বক্তব্য পেশ করেছি। আমরা আশা করি কেন্দ্রীয় ছাত্রদল এর শিক্ষা তদন্ত করবে এবং এর তারা যে ব্যবস্থা নেওয়া সেটা তারা নেবে। আর বিএম কলেজ শিক্ষার্থীরা আমার কাছে অনুরোধ জানিয়েছে, আমরা আমাদের অভিযোগটা কেন্দ্র বরাবর পৌঁছে দিয়েছি।